আগাম নোটিশ ছাড়াই অন্যত্র ট্রান্সফার অর্ডারের প্রতিবাদে সরব কর্মীরা। 51 একর জমির ওপর গড়ে ওঠা ছড়ড়া সোলার পাওয়ার প্ল্যান্টে বিগত প্রায় 10 বছর ধরে কর্মরত রয়েছেন 12 জন কর্মী। অভিযোগ, হঠাৎ কোনো রকম পূর্ব নোটিশ না দিয়ে তাদের মধ্যে 4 জনকে অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত চরম সমস্যায় পড়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। স্বল্প বেতনে দূরবর্তী স্থানে কাজ করা কার্যত অসম্ভব বলে জানিয়েছেন তারা। এর ফলে পরিবার এবং জীবিকা নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কর্মীরা। ট্রান্সফারের প্রতিবাদে গত 29 নভেম্বর থেকে ছড়ড়া সোলার পাওয়ার প্ল্যান্ট চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তারা। অস্থায়ী ট্রেন তৈরি করে 24 ঘন্টা ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মীরা। প্রায় 10 বছর ধরে কাজ করছি, প্রথম শুরু থেকে। আজকে আপনাদের বিক্ষোভ কি নিয়ে? আমাদের বিক্ষোভ হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে 4 জনকে। 29 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ, মানে শনিবার দিন। রবিবার দিন ছুটি, সোমবারে জয়েন করতে বলেছে। না না, আমাদেরকে আগে থেকে কোনো কিছু জানায়নি, আমাদেরকে হঠাৎই করেছে। অনেকখানি সমস্যা। আমরা এই কম বেতনে কাজ করি, তাতে আমাদের যদি 10-15 কিলোমিটার দূরে যেতে হয়, তাহলে আমাদের এই 8,000 টাকাতে কি মানে কোনো তো ইয়াই হবে কিনা, আমাদের সংসারে আমরা কিভাবে চালাবো? আমরা চাইছি যেন আমাদেরকে পুনরায় এখানেই রাখা হয়। আমরা আর আমাদের আরও কিছু সমস্যা আছে, যেমন আমাদেরকে পয়সা কম দেওয়া হয়, মাসে 5টা ছুটি দেওয়া হয়, মানে এইসব সমস্যাগুলো আছে। মানে যেটা তো হয়তো কোনো আইনের মধ্যে নেই, মাসে 5টা ছুটি কোনো জায়গাতেই নেই। আমাদের 5টা ছুটি দিয়ে দেওয়া হয় এবং সেই ছুটির আবার পয়সাও কেটে নেওয়া হয়। প্রায় 10 বছর, 2016 থেকে 2025 হয়ে গেল। 4 জনকে করেছে, একজনকে দিয়েছে চাকদা সিসি, একজনকে দিয়েছে বড়াসিনী, আর একজনকে দিয়েছে কেতিকা, আর একজনকে তড়িৎ ভবন। না, আমাদের পক্ষে সম্ভব নয়। আজ 15 দিন পার হয়ে গেল, 29 তারিখ সন্ধ্যা রাত্রি 10টার পর থেকে। কারখানা কর্তৃপক্ষ আমাদের সাথে কেউ কোনো কথা বলতে আসেনি। আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের সমস্যার সমাধান হচ্ছে। তাপস কুমার মাহাতো, গ্রাম ধুরই, পোস্ট কেঙ্গাড়া, জেলা পূর্বে। বলুন। আমরা এখানে কর্মবিরতি করেছি। আমরা চাইছি যে আমাদের হঠাৎ করে এখানে ট্রান্সফার করে দিয়েছে, যাতে আমাদের ট্রান্সফার না হয়। আমরা এখানে আজ বিগত 10 বছর ধরে কাজ করছি। আমাকে হঠাৎ করে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে। ওখানে ট্রান্সফার করতে গেলে তো আমাদের আবার মানে 8,000 টাকা বেতন দেয় মাসে। এবং নিয়ে পরে আমাদের সংসার ওইভাবে চলবে কীভাবে? হ্যাঁ, 8,000 টাকার মধ্যেই আমাদেরকে মনে হয় ওখানে ট্রান্সফার করে, সেটা কিন্তু বলে নাই, হঠাৎ করে আমরা ট্রান্সফার না জানার মধ্যে আমরা ট্রান্সফার করে দিয়েছি। এবার 8,000 টাকার মধ্যেই হয়তো আমাদের ওখানে হয়তো থাকা খাওয়া ওটার মধ্যে আমরা চালিয়ে যেতে হবে, কিন্তু আমাদের পক্ষে ওটা সম্ভব নয়। আমরা এখানে কাজ করছি, আমরা এখানে করব, আমরা কিন্তু মানছি না আর মানবো না। এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। সমস্যার সমাধান না হয় নেক্সট আমরা আবার আন্দোলন করব। আদিবাসী আমাদের কুর্মী সমাজ অজিত প্রসাদ মাহাতো এসেছেন, আমাদের আশ্বাস ভরসা বিশ্বাস দিয়েছেন। উনি তো এমপি এমএলএ তো নয়, ও মানুষের সাথে মানুষের পাশে সবসময় থাকে। উনি আমাদের আশ্বাস বিশ্বাস ভরসা দিয়েছে। বাপি বাউরি।